সো হ্যালো এভরিওয়ান, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে টোটাল পদ সংখ্যা আছে 5টি এবং 5টি পদে পদ সংখ্যা আছে প্রায় 865টি এবং এখানে স্যালারিও মোটামুটি ভালোই। তো দেখা যাক এখানে আবেদন করার জন্য কী কী যোগ্যতা এবং দক্ষতা প্রয়োজন পড়বে। প্রথমে যে পদটি আছে জোনাল ম্যানেজার, এখানে পদ সংখ্যা আছে 15টি এবং স্যালারি দেওয়া হবে 32,500 এবং বিভিন্ন আরও ভাতা টাতা সহ স্যালারি পড়বে। নিয়মিতকরণের আগে পড়বে 72,000 থেকে 75,250 আর নিয়মিতকরণের পরে পড়বে 76,875 থেকে 80,125 টাকা অবধি। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা পড়বে স্নাতক পাস এবং অভিজ্ঞতা প্রয়োজন পড়বে। ঋণ কার্যক্রমে জোন ব্যবস্থাপক পর্যায়ে কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং এমএস অফিস পরিচালনার অবশ্যই দক্ষ হতে হবে। আবেদনকারী বয়স সীমা সর্বোচ্চ 45 বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। এবং 2 নম্বরে আছে এরিয়া ম্যানেজমেন্ট, এখানে পদ সংখ্যা আছে 50টি, স্যালারি হবে মূল বেতন হবে 26,300 এবং নিয়মিতকরণের আগে হবে 59,600 থেকে 62,230 টাকা আর নিয়মিতকরণের পরে হবে 63,545 থেকে 66,175 টাকা। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে স্নাতক পাস এবং অভিজ্ঞতা দক্ষতা প্রয়োজন পড়বে ঋণ কার্যক্রমে এরিয়া ব্যবস্থাপক পর্যায়ে কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস পরিচালনা অবশ্যই দক্ষ হতে হবে। বয়সসীমা সর্বোচ্চ 40 বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। এবং 3 নম্বর আছে শাখা ব্যবস্থাপক, এখানে পদ সংখ্যা আছে 150টি এবং মূল বেতন যেটা এটা হলো 21,000 আর নিয়মিতকরণের আগে 47,000 থেকে 49,000 টাকা অবধি আর নিয়মিতকরণের পরে 50,150 থেকে 52,250 টাকা অবধি এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস এবং অভিজ্ঞতা আছে ঋণ কার্যক্রমের শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে 2 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং এমএস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে। এছাড়া আছে আবেদনকারী বয়সসীমা সর্বোচ্চ 35 বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। এবং 4 নম্বরে আছে শাখা হিসাব রক্ষণ কর্মকর্তা, এখানে পদ সংখ্যা আছে 250টি। ও মাই গড। এবং এখানে স্যালারি আছে যেটা মূল স্যালারি ওটা হলো 15,700 টাকা আর নিয়মিতকরণের আগে বিভিন্ন ভাতা টাতা সহ পাবেন 34,800 থেকে 36,290 টাকা এবং নিয়মিতকরণের পরে পাবেন 37,035 টাকা থেকে 38,525 টাকা এবং এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি পাস এবং অভিজ্ঞতা প্রয়োজন পড়ে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারী বয়সসীমা সর্বোচ্চ 32 বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। এখানে আছে আবেদনকারী বাংলাদেশ যে কোনো স্থানে মাঠ পর্যায়ে সংস্থার কর্ম এলাকায় কাজ করার মানসিক থাকতে হবে, মানে যে কোনো এলাকায় আপনি পড়তে পারেন এবং সে জায়গায় কাজ করতে হবে এরকম মন মানসিকতা থাকতে হবে এবং আবেদনকারী মোটর সাইকেল ড্রাইভিং বৈধ লাইসেন্স থাকতে হবে এবং নিয়োগকৃত পুরুষ নারী কর্মকর্তাকে বাধ্যতামূলক মোটর সাইকেল চালাতে হবে, মোটরসাইকেলের লাইসেন্স থাকতে হবে এবং বাধ্যতামূলক মোটরসাইকেল চালাতে হবে, নারী হন বা পুরুষ হন। এরপরে 3 নম্বর আছে নিয়োগপ্রাপ্ত ব্যক্তির শিক্ষা ভীষণকালে শেষ মূল্যায়নের ভিত্তি চাকরি স্থায়ীকরণ করা হবে এবং তখন থেকে সংস্থা কর্তৃক প্রদত্ত সকল সুযোগ সুবিধা যেমন 2টি উৎসব ভাতা, জীবনযাত্রা ব্যয় ভাতা, ঝুঁকি ভাতা, লাঞ্চ ভাতা, বৈশাখী ভাতা, কমিউনিস্ট ভাতা, মোবাইল ও ইন্টারনেট ভাতা, প্রভিডেন্ট ফান্ড লোন, গ্র্যাচুইটি, কর্মী লোন, তহবিল নীতিমালা অনুযায়ী নিজ ও পরিবারের সদস্যদের মানে এভরিথিং সব পাবেন, লোন সুযোগ সুবিধা ইত্যাদি। এরপর আছে ঢাকা সিটি কর্পোরেশন কাজ করতে আগ্রহীদের অগ্রাধিকার দেওয়া হবে। স্ব পদ কর্মপক্ষে 2 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। তবে শুধুমাত্র আগ্রহীদের যোগ্য প্রার্থীদের আগামী 31/8/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে পরিচালক রিসোর্স ইন্টিগ্রেশন শুধুমাত্র আগ্রহী যোগ্য প্রার্থীদের আগামী 31/8/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে পরিচালক রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক বরাবর দরখাস্ত যোগাযোগ জন্য সক্রিয় মোবাইল নাম্বার সহ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা ও চাকরির অভিজ্ঞতা সনদ সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স ফটোকপি এবং সদর তোলা 1 কপি পাসপোর্ট সাইজের পরিষ্কার পরিচ্ছন্ন ছবি সংযুক্ত করে সংস্থার মানব সম্পদ বিভাগ, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক, বাড়ি নাম্বার 88, সড়ক নাম্বার 7, ধানমন্ডি,
ঢাকা 1209 এই ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। এছাড়াও তাদের ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে। এখানে জীবন বৃত্তান্ত, ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে অভিজ্ঞতায় বিস্তারিত তথ্য থাকতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তি সংস্থার ওয়েবসাইট দেওয়া আছে। খামের উপর পদের নাম ও যে জেলায় কাজ করতে আগ্রহী তা উল্লেখ করতে হবে।